যুক্তরাষ্ট্রের গোলা ফুরিয়ে আসছে। যুদ্ধ করার জন্য তাদের যে সমরাস্ত্র তাতে টান পড়তে যাচ্ছে। এটি বানানো কথা নয় বা কারো ইচ্ছামূলক কথাবার্তা নয়। এরকম একটা খবর আমি দেখলাম সিএনএনে, যেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে ইরানের তীব্র আক্রমণ করার পর, মানে এখন যে আক্রমণটা করছে, তাতে করে যুক্তরাষ্ট্রের গোলা ফুরিয়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে এবং এ নিয়ে বেশ কিছু আশঙ্কার কথা বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, কি সেই আশঙ্কা, তাই আলোচনা করব এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। গোলা ফুরিয়ে আসছে, এ ধরনের নিউজ বা কথা সাধারণত আমরা ইউক্রেনের ক্ষেত্রে শুনেছি, যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে, নিজেকে রক্ষা করতে গিয়ে আহ, সমরাস্ত্রে টান পড়েছে। যুক্তরাষ্ট্রের কাছে ছুটে যাচ্ছে ইউক্রেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে। কিন্তু এ ধরনের নিউজ যুক্তরাষ্ট্রকে নিয়ে হবে তা আমি কখনো কল্পনা করিনি। আপনি কি কল্পনা করেছেন? কিন্তু এখন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমেই এই খবরগুলো প্রকাশ করা হচ্ছে। তাহলে কি ঝুঁকি? ঝুঁকি হলো যে যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রকে চীন কিংবা উত্তর কোরিয়ার মতো দেশের সঙ্গে যুদ্ধে যেতে হয়, তাহলে সেখানে যুক্তরাষ্ট্রকে বেকায়দায় পড়ে যেতে হবে। এটি হলো ঝুঁকি। কেন ঝুঁকি হবে? যুক্তরাষ্ট্র যে অস্ত্রগুলো খরচ করছে এখানে, সেটি কি পরিমাণ খরচ করছে এবং সেগুলো কি যুক্তরাষ্ট্র তৈরি করে ফেলতে পারছে না? যুক্তরাষ্ট্র ইরানে কয়েক হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মেরেছে বলে এখন জানা যাচ্ছে। শুধু সিম্পল একটা উদাহরণ দিই, এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্মেলনে গিয়েছিলেন, সেখানে তিনি অনেক কথা বলেছেন। এই যে যুক্তরাষ্ট্রের এই যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সেটিতে ইরান ১১১টি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছিল বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এখন যদি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গোলা ছোড়ে, তাহলে অটোমেটিক যদি গোলা ছোড়ে, তাহলে একসঙ্গে দুটি করে মিসাইল ছোড়া হয়। তাহলে ১০০টি এই আহ, মিসাইল ঠেকানোর জন্য কতগুলো গোলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে? অর্থাৎ মোট কথা হলো যে অঙ্কের হিসাব দিয়ে মিলিয়ে না দিলেও আমরা জানি যে যুক্তরাষ্ট্রের অনেক গোলা বারুদ, অনেক সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। তারা টোটাল ৮টি থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যার ৪টির রেডার সিস্টেম ভেঙে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের বিমান ভূপাতিত করতে হয়েছে, যুক্তরাষ্ট্র নিজের পরিবহন বিমানকে ধ্বংস করে রেখে এসেছে, এরকম অনেক ক্ষতি হয়েছে। এইসব ক্ষয়ক্ষতির কথা বিচার বিবেচনা করে এখন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরাই বলছেন যে যুক্তরাষ্ট্র যে হারে সেখানে গোলা বারুদ খরচ করেছে, তা নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে। এখন প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র কি এসব গোলা বারুদ গুলো তৈরি করে ফেলতে পারবে না? পারবে, কিন্তু সেগুলো তৈরি করার জন্য তাদের ৩ থেকে ৫ বছর সময় লাগবে। অর্থাৎ এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ৩ থেকে ৫ বছর পরে যুক্তরাষ্ট্র যুদ্ধের আগে তাদের যেই গোলা বারুদ, সমরাস্ত্রের সম্ভার ছিল, সেই পরিস্থিতিতে ফেরত যেতে পারবে। কাজে এই সময়টা যুক্তরাষ্ট্রের জন্য ক্রসাল, এবং যুক্তরাষ্ট্র যুদ্ধটা বন্ধ করেনি, বরং ইরানে আক্রমণ আরো তীব্র করেছে। ইরানও যে যুদ্ধ শেষ করবে এরকম কোনো লক্ষণ তারা দেখাচ্ছে না। তারা বরং যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, সেই সব ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বিপুল উদ্যমে হামলা করে যাচ্ছে। এখন প্রতি মাসে পেন্টাগন, মানে যুক্তরাষ্ট্রের যেই আর্মি হেডকোয়ার্টার, সদর দপ্তর, তারা ১৫টির মতো টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পায় ১ মাসে। তাহলে ১০০০ টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পেতে কতদিন লাগবে? তারা হয়তো ২০ থেকে ২৫টির মতো প্যাট্রয়েটের যে মিসাইল সেটা পায়। তাহলে হাজার হাজার পেতে কত সময় লাগবে? আবার ধরুন, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে মিসাইল, সেগুলো যে যুক্তরাষ্ট্রের কাছে টান পড়েছে, তা বোঝা যায় যে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার লাইসেন্স দিচ্ছে। সর্বশেষ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দাবি করেছেন যে তিনি লাইসেন্স পেয়েছেন, একটা রাজনৈতিক মতৈক্য হয়েছে। আবার ধরুন, এই প্যাট্রিয়টের গোলা তৈরি করা খুব একটা যে সহজ তা নয় কিন্তু। এই যেমন ধরো, জার্মানি ২০২২ সালে শুরু করেছে উৎপাদন, এখনো পর্যন্ত তারা একটা গোলা বানিয়ে সেরে উঠতে পারেনি। তো এই হলো গিয়ে পরিস্থিতি। এখন এই যে আশঙ্কা যে যুক্তরাষ্ট্রের গোলা ফুরিয়ে যেতে পারে, সে বিষয়ে তাদের যারা সমর বিশারদ রয়েছে, পেন্টাগনের যারা মুখপাত্র, তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের আসলে গোলা বারুদের কোনো অভাব নেই, এটি তারা বলছেন। তাহলে পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে?
যুক্তরাষ্ট্র কি তাহলে